আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আপুস ডায়েরি। শুভ সকাল। আজকে আপনাদেরকে দেখাবো লাচ্ছা পরোটা বা ফেনি পরোটার একটা রেসিপি। খুবই ইজি বানানো। তাহলে চলুন আমরা রেসিপিতে চলে যাই। মিক্সিং বলে 2 কাপ ময়দা নিয়ে নেব। এখন হাফ চা চামচ লবণ অ্যাড করছি। চিনি অ্যাড করবো 1.5 চা চামচ। ভেজিটেবল অয়েল অ্যাড করছি 2 টেবিল চামচ। এখন এই উপাদানগুলোকে ময়দার সাথে খুব সুন্দর করে মেখে নেব। বেশি চেপে চেপে মিক্স করবো না, হালকা আলতো হাতে মিক্স করে নেব যাতে এগুলো ময়দার সাথে খুব সুন্দর মিশে যায়। পানি অ্যাড করছি এখানে আমি 1.5 কাপ থেকে কিছুটা কম পানি অ্যাড করেছি। এই যে ময়দাটা, যে ময়ানটা, এটা খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না। এটাকে আমি হালকা তেল ব্রাশ করে 15-20 মিনিটের জন্য রেখে দেব। 20 মিনিট পরে আমি এটাকে হাত দিয়ে আমার খুব সুন্দর করে মেখে নিয়ে দেখবো যে এটা স্টিচিনেসটা কিরকম হয়েছে। এটা খুব স্টিচি হয়েছে। খুব ভালো মতো মেখে নিতে হবে। এখন আরেকটি কাপে আমরা 2 টেবিল চামচ ভেজিটেবল অয়েল নেব। এর মধ্যে 1 চা চামচ ময়দা, হাফ চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করবো। ময়দা আর কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা আমরা যখন পরোটাটা বানাবো তখন এই মিশ্রণটা লাগবে। এটাই পরোটাটার লেয়ার গুলো হতে সাহায্য করবে এবং পরোটাটাকে ক্রিস্পি, উপরে ক্রিস্পি, ভিতরে সফট রাখবে। এই যে আমি 3টা মতো পরোটা বানাবো, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এই পরোটাগুলো মিডিয়াম সাইজ থেকে একটু বড়ই হবে। প্রথমে রুটিটা বানিয়ে নেবো, নর্মাল যে রুটিটা বানাই বানিয়ে নেবো। অনেক পাতলা করে বানাবো। রুটিটা যত পাতলা হবে লেয়ার গুলো তত সুন্দর এবং তত পাতলা হবে। এখন একটা ছুরির সাহায্যে এই রুটিটা কেটে নেবো। তার আগে যে ময়দা আর তেলের যে মিশ্রণটা করেছি সেটা রুটির উপরে ব্রাশ করে দিচ্ছি। যতটা চিকন চিকন করে এই লেচিগুলো কাটা যাবে পরোটা ততই সুন্দর হবে। অনেকগুলো লেয়ার করবে, লেয়ারের সংখ্যা ততটা বাড়বে। চেষ্টা করবেন ছুরি দিয়ে কেটে এর করে লেচিগুলো কেটে নিয়েছি। এরপরে আমি পরোটাটাকে ভাঁজ করে এভাবে লম্বা করে, পিতার মতো লম্বা করে এটাকে গোল গোল করে ভাঁজ করে নেব। ভাঁজগুলো এভাবে করবো যাতে একটা ভাঁজ একটা ভাঁজের সাথে না লাগে, একটু ফাঁকা ফাঁকা হবে। এখন আবার উপরে তেল দিয়ে এটাকে বেলে নেব। এটা খুব পাতলা রুটি হবে না, আবার খুব খুব মোটাও হবে না। আপনারা যে পরিমাণ খেতে পছন্দ করেন, অনেকেই পাতলা পরোটা খেতে পছন্দ করেন, অনেকে মোটা খেতে পছন্দ করেন, সেই পরিমাণে রাখবেন। এটা আমি খুব মোটাও করিনি, খুব পাতলাও করিনি। এই যে এখনই অনেকগুলো লেয়ার দেখা যাচ্ছে পরোটায়। এখন এখানে ঘি অ্যাড করছি। প্রথমে 3 চা চামচ ঘি দিব, এরপরে আরো হাফ চা চামচ ঘি অ্যাড করবো। মোট 3.5 চা চামচ ঘি দিয়েছি এখানে। এই পিঠে খুব সুন্দর করে ফ্রাই করে নেবো। এই যে এখনই ভাজগুলি স্পষ্ট বুঝতে পারছি অনেকগুলো লেয়ার করেছে পরোটায়। এই পরোটাটা বানানো খুবই ইজি, আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই যে দেখতে পাচ্ছেন ভাজগুলো এখনই অনেকটা ফুলে ফুলে গিয়েছে। পরে পরোটাটা অনেক ক্রিস্পি হবে আর ভিতরে সফট হবে। কর্নফ্লাওয়ার যদি বাসায় না থাকে সেক্ষেত্রে না ইউজ করলেও সমস্যা নেই, তো ময়দা দিয়েও যে ইয়েটা তেলের সাথে যে মিশ্রণটা সেটা তৈরি করতে পারেন। কর্নফ্লাওয়ারটা দিলে পরোটাটার উপরে ক্রিস্পিনেসটা হয়। এই যে পরোটার ভিতরে খুবই সফট আর অনেকগুলো লেয়ার, চিকন চিকন অনেকগুলো লেয়ার করেছে। বা যদি মোটা করে কাটেন সেক্ষেত্রে লেয়ার গুলো মোটা হবে, আর যদি চিকন করে কাটেন সেক্ষেত্রে এরকম চিকন হবে। তা আপনারা যখন রুটিটা কাটবেন তার উপরে নির্ভর করবে। এটা আপনার গরুর মাংস, মুরগির মাংস, যে কোনো ঝাল ভেজিটেবলস এর সাথে সার্ভ করতে পারেন। এছাড়া আলুও
হালুয়ার সাথেও সার্ভ করতে পারেন। আমি আজকে এখানে গাজর হালুয়ার সাথে সার্ভ করব। গাজরের হালুয়ার এই রেসিপিটি আমার এই চ্যানেলেই আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পরোটাটা অসাধারণ ছিল, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, এটা খুবই মজাদার ছিল। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।